আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাবদা মাছের এই সহজ একটা ঝোলের রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখে দেওয়ার পর এই রান্নাটা করার জন্য যে মশলাটা ব্যবহার করতে হয় সেই মশলাটা আমি বানিয়ে নেব চটজলদি। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করবো না, পুরো রেসিপিটাই আমি কাঁচা লঙ্কাটা দিয়েই করব। তো মিক্সার ব্র্যান্ডে আমি জিরে আদা আর লাল লাল লেগে কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে রাখবো। আর কথাতে আছে মাছে ভাতে বাঙালি। তোমাদের বাড়িতে কে কেমন মাছ হয়, কতদিন মাছ হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমাদের বাড়িতে মাছটা প্রায়শই হয়, নিরামিষ তো হয়, তার সাথে যে কটা দিন থাকে বেশিরভাগই আমাদের বাড়িতে মাছটাই প্রেফার করা হয়। আমি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আর তোমাদের দেখা সহজ করে দেওয়ার জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করে তোমাদেরকে ভাজাটা দেখাচ্ছি। আমাদের বাড়িতে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম আমরা প্রায় অনেক লোকই থাকি একসাথে, জয়েন্ট ফ্যামিলি, তাই মাছটাকে আমি একবারে ভাজতে পারলাম না, অনেক কটা মাছের পিস আছে বলে আমি দুবারে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে লালচে করে ভেজে নেব। তাই বলে বেশি ভাজলেও হবে না, কারণ কি ঝোলের মাছ আবার বেশি ভাজলে মাছগুলো ঠিক একটা স্বাদের হয় না। মাছগুলোকে ভেজে নিয়ে আমি এইভাবে একটা পাত্রের মধ্যে সমস্ত মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, কারণ কি ফোড়নের জন্য শুকনো লঙ্কাটাই ব্যবহার করি। দুটো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়েছি। এটা দেওয়ার পরেই আমি এরকম করে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে নিয়ে ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব, লালচে করেই ভেজে নেবো এপিট ওপিট করে। আর আলুগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে বলি, যারা আমার ভিডিওগুলো প্রত্যেকে পুরোটা দেখো আর যারা যারা আমাকে এত উৎসাহ দাও, কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যেমন আমার পাশে দাঁড়াচ্ছ, আমিও অবশ্যই তোমাদের সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এরপরে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। কেটে রাখা টমেটো দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দেবো। এখানে যেহেতু আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাই আমি কিন্তু এই তেলের মধ্যে চিনিটা দেওয়া প্রেফার করব। তোমরাও এটাই করো, আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ করো, দেখবে কাঁচা লঙ্কা দিয়ে করবে কিন্তু কালারটা খুব সুন্দর হবে। এরপরে চিনিটা দেওয়ার পরে আমি উপর দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দেবে, আমরা যেরকম লবণ খাই সেরকম লবণ সব পরিমাণ মতন দিলাম। এরপরে হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এখন দেখছো জলটা দেওয়া হয়েছিল বলে উপরে আর মশলার সাথে জলটা আছে, কষতে কষতে যখন দেখবে জলটা একদমই মরে যাবে আর মশলার থেকে তেলটা একবারে ছেড়ে যাবে, আমি এখানে দিয়ে কিছুক্ষণ মশলাটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে তুলে দেখবে মশলাটা প্রায় কষে আসবে যখন, তখন ওপর দিয়ে এই তেলটা ভেসে ভেসে উঠবে, তখনই বুঝতে পারবে মশলাটা ভালো মতন কষে গেছে। দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা উপর দিকে উঠে আসছে। এবার দেখো যখনই দেখবে পুরো তেলটা উপর দিকে ভেসে উঠেছে, তখন তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে। এখানে আমি ঝোলটা একটু বেশি করেই করছি, তাই এরকম পরিমাণে জল দিয়েছি। তোমরা যদি ভাবো যে একটু গাঢ় করে করবে, তাহলে জলের পরিমাণটা একটু কম দিবে, আর নয়তো একটু ফুটিয়ে ঝোলটা কমিয়ে নেবে। দেখো ঝোলটা ফুটতে ফুটতে কিন্তু উপর দিকে তেলটা ভেসে এসছে প্রায়। যখনই তেলটা ভেসে উঠবে এই মাছগুলোকে তোমরা এক এক করে ঝোলের ওপরে ভালো করে দিয়ে দেবে। বেশি আবার গায়ে করে দিবে না, কারণ কি আর বেশি করে নাড়ালে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। ভালো করে দিয়ে আলতোভাবে খুন্তি করে তোমরা মাছটাকে এই ঝোলের মধ্যে একটু একটু করে ডুবিয়ে দেবে। মাছটাকে ডুবিয়ে দেওয়ার পরে হালকা সামান্য একটু কিছুক্ষণ ফুটতে দেবে ধিমি আছে, তাহলে দেখবে ঝোলের ঝাল মশলা নুন সব মাছের ভিতরে সমস্ত ফ্লেভারগুলো চলে গেছে। কালারটা দেখো, আমি কিন্তু পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে যেইভাবে দেখালাম সেইভাবে করবে, তাহলে দেখবে কাঁচা লঙ্কা দিয়েই এত সুন্দর একটা কালার চলে আসবে তোমাদের এই রান্নার মধ্যে। আর এই ঝোলটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে, কালারটাও যেমন হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হয়েছিল। তোমরাও এইভাবে করে দেখবে, খুব সুস্বাদু লাগে। আর যারা যারা এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে আসবে।